নমস্কার বন্ধুরা, আজকে সকালে এই যে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। দেখো সব সাজগোজ হচ্ছে, উলট পালট জিনিস। আমার শাঙ্কুমণিকে দেখো সেজেছে, দেখো চুল বেঁধে দিয়েছে, এবার রেডি হচ্ছে। ড্রেসটা দেখেছো? এক এক দিন পরবে, এক একটা ড্রেস নিয়ে এসছে। আর আমি এটা পরেছি, আমাকে তো যত না, আমি নর্মাল, আমি কিন্তু হেভি কিছু পরি না, কেন ভালো লাগে না আমার। দেখো একদম নর্মাল। রোদ্রু কি বাইরে এখন? রোদ্রু গগজ পরবো। আর এই যে শাঙ্কুমণিকে একটু দেখা, ঠিক লাগছে? উফ, হেভি লাগছে। ব্যাস, আর কিছু মা? দেখো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি, নামছি সিঁড়ি দিয়ে। আসো, সামনে এসেছি, দেখো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু যথেষ্ট মানে ভালো সুরক্ষিত। ডিজাইনগুলো সুন্দর না মা? ডিজাইনগুলো, কাজগুলো, হাতের কাজগুলো আগের মিস্ত্রির মানে দেখার মতন, বলার মতো না। ভিড়, হ্যাঁ, দেখে ভাষায় প্রকাশ করা যায় না। দেখো কি সুন্দর দৃশ্য। এখনো ঢুকিনি, এখনো আসছি। ঢুকিনি, এই যে ঢুকছি। দেখো আস্তে আস্তে আসো তোমরা, কে কে আসবে দিল্লি কুতুব মিনার দেখতে, তাড়াতাড়ি চলে আসো। এই যে ঢুকছি। হুম, আসো বন্ধুরা, দেখে চলো। আসো আসো তাড়াতাড়ি আসো। বাট আজকে পাপা নেই, বলো মা? আজকে আমার কর্তা নেই, আমি, আমার মেয়ে আর ওই যে আমার আরেক ছোট শাঙ্কুমণি। কত ফটো তুলতেই ব্যস্ত, কি সাজবে কি পরবে, খালি এই জামা কাপড়ই করছে শুরু। দেখো সকাল থেকে কটা জামা কাপড় চেঞ্জ করা হলো? তিনটে কালকে থেকে বার করে রেখেছে, তারপরে লাস্টে এটা সিলেক্ট হলো যে এটাই পরে আসবো। ভালোই লাগছে বলো। এবার চুল বাঁধবে কোথায়, কোন পার্লারে যাবে? আমি পার্লার আছি, ওই যে পার্লারে চুল বাঁধি। দেখো তো চুল বাঁধাটা কেমন হয়েছে, দেখিয়ে দে বন্ধুদের। দেখো ঠিক আছে, চলো। আসো, চলতে থাকি। এখন ওইদিক দিয়ে ঘুরে দেখো, নিচে নেমো না মা, পড়ে যাবে কিন্তু। ওই দেখো আরেকটা প্লেন আসছে। দেখো এইটা আমার কুতুব দেখেছো, মিনার। এই যে হলো কুতুব মিনার, এগুলো আসলে। আর এই ছোট ছোট এইগুলো হলো মানে এক একজনের ঘর, এক একজনের এই রকম। হিন্দিতে লেখা তো বুঝতেও পারি না। আর তোমরা কিন্তু আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার কিন্তু এই ছবিগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করবে। আর কে কে ঘুরতে ঘোরনি, ঘুরে যাও। আর মানে একটু গরম কম আছে একটু এখন। গরম কম আছে এখনো। এই দেখো আজকে একটু মেঘলা আছে, মেঘলা, আবার কোনো সময় রৌদ্র উঠছে। আজকে রান্না বান্না করিনি, সকালবেলায় বেরিয়ে গেছি। এখন কি খেলাম? এখন আমরা খেলাম কি পরোটা, আলুর পরাঠা, আলু পরোটা, ছোলে, তারপরে ডাল মাখনি, লস্যি। লস্যি, ব্যাস এই খেয়ে বেরোলাম। ঠিক আছে। দেখো বন্ধুরা, এগুলো সব দেখাচ্ছি, কিন্তু এগুলো সব ভেঙে ভেঙে যাচ্ছে বলে ঢুকতেও দিচ্ছে না, ধরতেও দিচ্ছে না। কিছু লেখা নেই যে বলবো তোমাদেরকে, কিন্তু জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সব জায়গাগুলো। তাও একটুখানি গরমটা কম না মা? হ্যাঁ, আর আসল কুতুব মিনার হলো ওই যে ওটাতে ঘুরে যাচ্ছি, তোমরা আসো। দেখ আমরা কেমন আজকে একটা আওয়াজ হয় ফোনটা, দেখ দেখ। জানো বন্ধুরা, আমরা এখানে এসেছি মহিপালপুর থেকে। মহিপালপুর থেকে বাসে, কিন্তু এইখানের একটা জিনিস কি, বাসে পয়সা লাগে না, ওদের একটা মানে কন্ট্রাক্টরের কাছে গিয়ে পাস যেতে হয়, তার জন্য পাস দেয়। পুরো আমরা 8 ঘন্টা বসে আসলাম, একদম খালি, মানে কোনো পয়সা নেয়নি। চিন্তা করো, এই একটা কিন্তু বড় জিনিস দেখলাম দিল্লিতে। কিন্তু ঘিঞ্জি ভীষণ, কিন্তু ভালো লাগলো। অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না, তাই না? আসো এদিকে, শোনো শোনো, এগুলো দেখ, শোনো ফটো তোল, এগুলো তুই বুঝছি তো। আসো আসো আসো, দেখো বন্ধুরা, দেখো দেখো কি সুন্দর জিনিস। এদিক দিয়ে চলো।
আসো মা নিচে দেখো মা। আচ্ছা এটা তয়খানার মতন একটা, হ্যাঁ এই রাস্তা থাকতো, এটা ঢুকে যেত। হ্যাঁ, এখানটা দাঁড়ায়, এখানটা কিছু একটা আছে এটা। একটা ইসে মসজিদ, মানে কাউকে কবর দিয়েছিল সেই, কিন্তু কিছু লেখা টেখা নেই। আর যা লেখা আছে আমাদের পড়ার বাইরে। আয়ত্তের বাইরে, আমরা এগুলো পড়তেও পারবো না। মানে আগের দিনের লোকেরা যে কিভাবে এগুলো তৈরি বানিয়ে করেছিল, দেখো আমার ডিজাইন আছে কত, ডিজাইন, চিন্তা করার মতো না। দেখ, ডিজাইনগুলো দেখো না একবার, তাই না? সেটাই তো বললাম, আগের দিনের লোকেরা পড়াশোনাও জানতো না, কিন্তু কত সুন্দর করতো। দেখো ওখান থেকে জায়গা মনে হয় কোনো, এটা খুব সুন্দর লাগছে। শোনো আয়, এই যে দেখো কি সুন্দর, দেখো ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু তাও ওগুলোতে ঢুকতে দিচ্ছে না, তাও ঢুকছে লোকেরা। মানুষ যাবো ওদিকটা, যাবো ওদিকটা যায়, গিয়ে। বলো। দেখো খুব সুন্দর। সব সময় তো আমরা আসতে পারি না, আমার মেয়েদের দরুন আমি কিন্তু সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি এখন। বলো, বৈষ্ণো দেবী ঘোরা হয়ে গেল, দুবার হয়ে গেল, আরেকবার ইচ্ছা আছে, মা যদি টানে যেতেই হবে আরেকবার। বড় মেয়েকে নিয়ে, ছোট মেয়েকে নিয়ে দুবার গেলাম, এবার এটাকে টেনে টেনে নিয়ে যাব, বুঝলে তো? ছুটি পাইনি বলো, ছুটি এবার পাইনি এটাকে আমি। নিয়ে যাব, কিন্তু খুব ভালোভাবে আমরা এবার পুজো দিয়েছি। এবার ইচ্ছা আছে, আজকে ইচ্ছা ছিল, আস্তে আস্তে হাঁটো। আজকে ইচ্ছা ছিল আমরা ইসেতে যাব, আগ্রা দেখতে, আগ্রা যাব, তাজমহল, কিন্তু আমরা টিকিটটা পাইনি, জানো তো? রাত্রিবেলার দিকে পাচ্ছিলাম, হ্যাঁ, মিডনাইট হয়ে মেয়ে যাচ্ছে অনেক। মানুষ যাব, অনেক রাত্রের টিকিট, ওই জন্য আমরা ভরসা পেলাম না। আমার দেখা আছে, আমরা অনেক আগে একবার আমার মেয়েদের নিয়ে আমরা এসেছিলাম 2000 সালে, 2000 সালে। 2000 সালে এসেছিলাম, তখন আমার মেয়েরা অনেক ছোট ছিল, তখন এসেছিলাম। আবার আসলাম, আবার মেয়ে যাবে কোথায় জানি না, ছোট মেয়ে, সেখানেও আবার যেতে হবে। তোমরা থাকো সাথে, দেখো। হুম, এখানে টিয়ার বাসা, টিয়া পাখি বহুত, প্রচুর টিয়া পাখি, প্রচুর শালিক, কিন্তু কাক দেখা যাচ্ছে না। দেখো ফুলটা লাগিয়েছি দেখো। আর একটা ফুল লাগিয়ে দিয়েছে মেয়ে ছিঁড়ে। ঘোরা হয়ে গেল, দেখো বন্ধুরা, এখন প্রচুর ভিড় হয়ে গেছে, রোদ্র উঠছে এক সময়, এক সময় ঠান্ডা হাওয়া, আবার হাওয়া এক এক সময়। হাওয়াও আছে, এক এক সময় ধুলোতে ভরে যাচ্ছে। এবার আরেক জায়গায় যাব, তখন সেটা আবার তোমাদের নেব, ঠিক আছে? তুই কোথায় যাবে এখন বলবো না। হ্যাঁ, সেটা কোথায় যাব সেটা সিক্রেট থাক। চলো, তা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এই যে প্লেনটা ল্যান্ড করবে, আমি এটাতে উঠবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা, ঠিক আছে? তাহলে রাখছি এখনকার মতো। হাই বন্ধুরা, আমরা এখন তোমার দিল্লির সরোজিনী মার্কেটে এসেছি। তা কিছু তোমাদেরকে বললাম না সিক্রেট ব্যাপার, তা কিছু কেনাকাটি করে হাঁপি একটা পার্কে এসে বসেছি, অনেক কিছু কিনলাম। আমার শাঙ্কুমনির জন্য ও দুটো নিজে ওর বাবাকে ফোন করে বলল আমি দুটো টপ কিনবো, তা ওর দেখে ভালো লাগলো, দুটো টপ কিনলো, আমি একটা ড্রেস কিনলাম, আমার মেয়ে একটা দুটো জামা কিনলো, এই কেনাকাটি মানে ঘুরলাম, মানে আর পাচ্ছি না, এত ভিড় চিন্তা করার মতো না। তাই এসে এইখানটা একটু বসেছি, আবার কয়েক ফোঁটা বৃষ্টিও পড়লো, এখন আবার অন্ধকার হয়ে রয়েছে, কিন্তু গরমটা সেরকম লাগছে না। আমরা ভেবেছিলাম হাঁপিয়ে যাব গরমের মধ্যে, একবার রোদ্র উঠছে একবার ছাওয়া, মানে ভালো এটা চলছে। তাই এখন একটু এসে বসলাম, তাই তোমাদেরকে সঙ্গে নিলাম। সরোজিনী মার্কেটটা ওখানে দেখা যাচ্ছে না, ভীষণ চুরি, একজন ভদ্রমহিলা তো কান্নাকাটি করছে, পুলিশ এসছে, মানে পার্স শুদ্ধ চুরি হয়ে গেছে। এই জন্য মেয়ে আগের থেকেই বলছে ব্যাগ ট্যাগ কিছু বার করবে না, ফোন টোন, ওই জন্য আমরা কিছু বার করিনি, তার জন্য তোমাদেরকে সঙ্গে নিতে পারিনি, এই জন্য পার্কে এসে বসলাম। তোমরা দেখো, আরও কিছু দেখাবো, দেখতে থাকো। এবার আমরা বাড়িতে যাচ্ছি, সকাল থেকে বেরিয়েছি, বাইরে জলখাবার লাঞ্চ মানে যেটাকেই বলে সব করে নিয়ে একবারে বেরিয়েছি, এখন মানে হাঁটতে পারছি না, এত খাবার খেয়েছি, আর জল খাওয়াচ্ছে, ভীষণ জল খাওয়াচ্ছে। যাই হোক, এখানেই আমি শেষ করছি আজকের রান্নাবান্নার, মানে আমাদের রান্নাবান্না কদিন ধরে দেখাতে পাচ্ছি না, তাই এই সব জিনিস আনুষ্ঠানিক জিনিস দেখাচ্ছি, ঘোরাফেরা, কাজকর্ম,
তারপরে পাহাড় সবই দেখালাম। যাই হোক, এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক করবে, শেয়ার করবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।